কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবদ গীতার জ্ঞান যোগের 11 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব। জ্ঞান যোগের 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম অহম মম বর্তন অনুবর্তন্তে মনুষ্য পার্থ স্বর্গস। ভগবান বলছেন যে যারা যথা যেভাবে মাম আমাকে প্রপদ্যন্তে আত্মসমর্পণ করেন তান তাদের তথা সেভাবে এব অবশ্যই ভজা আমি পুরস্কৃত করি অহম আমি মম আমার বর্ম পথ অনুবর্তন্তে অনুসরণ করে মনুষ্য সমস্ত মানুষ পার্থ হে পিতাপুত্র সর্বস্ব সর্বতভাবে। ভগবান এখানে বলছেন যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করেন আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করেন, আমাদের মধ্যে অনেক ভাব আছে ভগবানের প্রতি আত্মসমর্পণ করা। কেউ ভগবানকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসে, কেউ ভগবানকে তার চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসে, আবার কেউ কিছু করে দিতে পারলে ভগবান ভালো, আবার না দিতে পারলে ভগবান তার কাছে খারাপ। আমরা বিভিন্নভাবে ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করি। এখানে বলছেন যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করি, সেইভাবে পুরস্কৃত করি যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে। এই পার্থ সকলেরই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। কার পথ? ভগবানের পথ। সকলেই সর্বতভাবে। এবার অনেক রকম প্রশ্ন আমাদের মধ্যে আসে, তাহলে যারা যেভাবে ভগবানকে অনুসরণ করতে চায় ভগবান তাদেরকে সেইভাবে পুরস্কৃত করে। তাহলে একটা যদি চোর চুরি করে ভগবানকে অনুসরণ করে, ভগবান কি তাকেও পুরস্কৃত করে? ভগবান কিন্তু তাকেও সুরক্ষিত করে চুরি করার জন্য। কেউ যদি চুরি করতে চায়, ভগবান গীতায় বলেছেন চুরি করা মহাপাপ বা খারাপ কাজ করা এটা ঠিক নয়, কিন্তু তারপরেও কেউ যদি ভগবানকে বলেন হে প্রভু আমি আজকে চুরি করতে চাই, চুরির জন্য আমাকে সাহায্য করুন, ভগবান কিন্তু তাকে সেইভাবেই পুরস্কৃত করে। তাই আমাদেরকে বুঝতে হবে ভগবদ গীতায় যে যেইভাবে কৃষ্ণের কাছে কিছু চায় কৃষ্ণ তাকে সেইভাবেই তাকে প্রদান করে, পুরস্কৃত করে। তাৎপর্য আমরা আজকে শ্রবণ করব। প্রভুপাদ কি বলছেন তাৎপর্য? প্রভুপাদ বলছেন সকলেরই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে। আমরা সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমাদের প্রত্যেকের কিন্তু দৃষ্টি আলাদা আলাদা। আমরা যেমন সংসারের মধ্যে বাস করি, কেউ ভাবে কি একই সংসারে বাস করে, কেউ সবাইকে নিয়ে চলতে চায়, কেউ তার মনের মতো ব্যক্তিকে নিয়ে চলতে চায়, আবার কেউ সে একাই থাকতে পছন্দ করে। বিভিন্ন রকম ব্যক্তি সংসারে বাস করে। তাই এখানে বলছেন সকলেরই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিরূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। এখানে বলছেন শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিরূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে উপলব্ধি করা যায় না। সর্বরূপে বিরাজমান পরমাত্মা রূপে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে। আমরা এখানে দেখতে পাই সবাই কিন্তু ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। কেউ ভাবে ভগবান নির্বিশেষবাদীরা ভাবে ভগবান নিরাকার, আবার কেউ ভাবে ভগবানের জ্যোতিতে এই জগৎ চলছে। একমাত্র ভগবানকে পূর্ণরূপে কারা জানতে পারেন? ভগবানের শুদ্ধ ভক্তেরা, কৃষ্ণ ভক্তেরা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে সক্ষম হন। তো সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকেরা সাধনার বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। যখন সমস্ত তত্ত্ব অনুসন্ধানকারী সাধকের সাধনার বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা তত্ত্ব অনুসন্ধান করি, আমরা কোনো কিছু অনুসন্ধান করি, জানি এটা থেকে এটা এসেছে, এটা থেকে এটা এসেছে। ঠিক সেরকম যখন আমরা ভগবানের ভক্তির কথা ভাবি তখন আমাদেরকেও আমরা অনুসন্ধান করতে চাই এই জগতে আমরা কেন এসেছি, এই জগতে আমাদের কে পাঠিয়েছেন, পাঠিয়ে কি কার্য করাচ্ছেন, তাহলে যিনি আমাকে পাঠালেন তিনি কে, তার পিতাকে, তিনি কিভাবে এই জগৎকে পরিচালনা করছেন। এই যে তত্ত্ব সম্পর্কে আমরা জানতে পারি, এই সমস্ত যখন আমরা তত্ত্ব জানতে পারি তখন সেই তত্ত্ব জানতে জানতে যেখানে গিয়ে আমরা পৌঁছাই সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর তখনই বলছেন যে সেই সাধনার বস্তু হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ। তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও তেমনই ভাবে, ঠিক যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও ঠিক তেমনভাবেই লাভ করা যায়। অপ্রকৃত জগতে ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। অপ্রকৃত জগতের
ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী, আমরা দেখতে পাই ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাব বিনিময় করে থাকেন। তাদের সঙ্গে ভগবান তার শুদ্ধ ভক্তের ভাব অনুযায়ী, কেউ ভগবান কৃষ্ণকে তার সন্তান রূপে মানে, কেউ ভগবান যখন কৃষ্ণকে তার সন্তান রূপে মানেন তখন কৃষ্ণ তার কাছে ছেলের মতো, আর যে তিনি কৃষ্ণকে পালন করছেন তিনি কৃষ্ণের মায়ের মতো। তখন কিভাবে ভক্তি হচ্ছে? সন্তান আর মায়ের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ভাবে সে তাকে লালন পালন করছে, ভগবানকে লালন পালন করছে, ভগবান তার কাছে সন্তান স্বরূপ। আবার কেউ ভাবছে যে আমার কাছে ভগবান হচ্ছে আমার সখা স্বরূপ, বন্ধু স্বরূপ, সবসময় আমি কৃষ্ণকে আমি সব জায়গায় নিয়ে যাই, সমস্ত মনের কথা কৃষ্ণকে বলি, কৃষ্ণ তার কাছে বন্ধু স্বরূপ। আবার কেউ কৃষ্ণকে রত্ন সিংহাসনে বসিয়ে, উচ্চ আসনে বসিয়ে ভক্তি ভরে পুজো করছে, কৃষ্ণ তখন তার কাছে কি স্বরূপ? প্রভু স্বরূপ। তাহলে বিভিন্নভাবে যখন আমরা কৃষ্ণের সাথে প্রেম বিনিময় করি, ভাব বিনিময় করি, কৃষ্ণ ঠিক সেইভাবেই তাকে সেই ভাবের সঙ্গ দেয়, তাকে সেইভাবে পুরস্কৃত করে। এখানে ওই জন্যই বলা হচ্ছে, সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ তাকে সখা বলে মনে করেন, কেউ তাকে সন্তান বলে স্নেহ করেন, আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসেন, কেউ পরম প্রিয় বলেও মনে করেন যে হে কৃষ্ণ তোমাকে আমি সবসময় ভালোবাসি। যেমন ব্রজ গোপিকারা কৃষ্ণকে তার প্রেমী রূপে সেবা করেছেন, প্রেমী রূপে ভালোবেসেছিলেন। ভগবান যেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন। ভগবান সবাইকে কিন্তু ভালোবাসার প্রতিদান দেন। যেমন মাতৃস্বরূপে ভগবান, যে মাতৃস্বরূপ যিনি ভগবানকে চান, যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ যদি ভাবি, কৃষ্ণ লীলায় যখন আমরা দেখতে পাই যে পুতনা বধ হচ্ছে, পুতনা বধের যে লীলা আমরা সামান্য আলোচনা করি, সেই লীলায় আমরা দেখতে পাই ভগবান কৃষ্ণ যখন বলি মহারাজের কাছে গিয়েছিলেন বামন রূপ ধারণ করে, সেই বলি মহারাজের কাছে সবাই আমরা জানি ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। সেই ত্রিপাদ ভূমি দেওয়ার ফলে বলি মহারাজের সাথে ভগবান বিষ্ণু এমন লীলা সংগঠিত করলেন, সেই লীলার দ্বারা আমরা দেখতে পাচ্ছি ত্রিপাদ ভূমিতে সমস্ত স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত লোক অধিকার করে যখন দেখলেন আরেকটি পা রাখার জায়গা পাচ্ছে না, তখন বলিকে বললেন যে হে বলি আমি এই পা কোথায় রাখবো? তখন বলি মহারাজ তার নিজের মস্তক পেতে দিয়েছিলেন। আর এই দৃশ্য যখন দেখেছিলেন বলি মহারাজের পত্নী রত্নাবলী, তিনি বলেছিলেন যে এই রকম যদি পুত্র হয় আমি এরকম পুত্রকে বিষ খাওয়াতাম, বিষ খাইয়ে মেরে দিতাম। তার আগে বলি মহারাজের স্ত্রী ভেবেছিলেন কি, যখন বামন দেব এলেন সেই যজ্ঞস্থলে তখন ভেবেছিলেন কি এরকম সুন্দর পুত্র যদি আমার থাকতো আমি তাকে বুকের দুগ্ধ পান করাতাম এবং আমি আনন্দ অনুভব করতাম। ঠিক সেই রকম ভাবে ভগবান তো অন্তর্যামী, তিনি সবার অন্তরের কথা জানেন। বলি মহারাজের স্ত্রীকে বলেছিলেন, মনে মনে বলেছিলেন তথাস্তু তাই হবে, কিন্তু যখন ভগবান বিষ্ণু ছল করে বলি মহারাজের সমস্ত কিছু হরণ করে দিলেন, তখন সেই দৃশ্য দেখে বলেছিলেন বলি মহারাজের স্ত্রী এরকম ছলনাকারী পুত্র হলে আমি তার বক্ষের দুধে বিষ পান করিয়ে তাকে মৃত্যুবরণ করতাম। ভগবান ঠিক তাই সেই রকম ভাবেই ছিলেন। পরজন্মে যখন ভগবান লীলায় পুতনা কি হয়ে এলেন বলি মহারাজের স্ত্রী রত্নাবলী, আর ভগবান কি করলেন তার বক্ষের দুগ্ধ পান করে তাকে মাতৃস্নেহ মাতৃপদ দান করলেন। তাহলে দেখো আমরা দেখতে পাই ভগবান কিন্তু সব জায়গায় তার ভক্তের ভাবকে প্রশ্রয় দেন, ভক্তের ভাবকে সঙ্গ দেন। এখানে ওই জন্য বলা হচ্ছে যে ভগবানের জড়জগতে তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করেন এবং ভগবান তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রকৃত জগতে এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রকৃত আনন্দ অনুভব করেন। আমরা অপ্রকৃত আনন্দ অনুভব করি কখন? যখন ভগবানের সেবায় নিযুক্ত হই। এই জগতে কত রকম ভাবে আনন্দ লাভ করা যায়? কত রকম ভাবে এই জগতে আনন্দের অনেকভাবে লাভ করা যায়, কিন্তু সেই আনন্দ কতক্ষণ? যতক্ষণ সেই আনন্দ আমাদের জীবনে আমরা রাখতে পারি। যেমন আমরা ভাবি মানুষের আনন্দের অনেক ব্যাপার আছে, অনেক পার্ট আছে। কিরকম পার্ট? আমরা পুজোতে যাই, পুজোতে গিয়ে কি করি? নাচ গান করি, হ্যাঁ, মেলামেশা করি, সব কিছু করি, কিন্তু কতক্ষণ থাকে? যতক্ষণ সেই পুজোটা চলে, যতক্ষণ সেই আনন্দে আমরা সামিল থাকি। তারপরে কিন্তু আবার সেই দুঃখ, আবার সেই কষ্ট। আমরা এখানে ভাবি ভগবানের যারা ভক্ত তারা কিন্তু সবসময় আনন্দ থাকে। কেন? কারণ তিনি জানেন যে ভগবান হচ্ছেন আনন্দময়, আর যিনি আনন্দময় ভগবানকে তার হৃদয়ে স্থান দেন ভক্ত, সেই ভক্ত কিন্তু সবসময় আনন্দে এই জগতে ভ্রমণ করতে থাকে।
আমরা এই জগতে দেখতে পাই যারা নেশা ভান করে, তারা নেশা ভান করে কতক্ষণ নৃত্য করতে পারে, যতক্ষণ নেশায় তার চুর হয়ে আছে ততক্ষণ সে নাচানাচি লাফালাফি করে, আবার যেইকে সেই হয়ে যায়। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত দেখো সব সময় ভগবানের কীর্তনে সব সময় নৃত্য করে, সব সময় আনন্দ আত্মহারা হয়ে থাকে। ওই জন্য এখানে বলা হচ্ছে ভগবানের যে ব্যক্তি ভক্তি করে সে কিন্তু অপ্রকৃত আনন্দ অনুভব করে, ভগবান নামে, ভগবানের ভোগ নিবেদনে, ভগবানের ভক্তিতে অপ্রকৃত আনন্দ অনুভব করে। এখানে ওই জন্য লেখা হচ্ছে সেই সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক হত্যা করতে চায়, আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এখানে খুব সুন্দরভাবে বলছেন যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, আত্মার সত্তাকে। আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা আছে বলে আমরা জীবিত আছি। যখন আমরা এটা ভুলে যাচ্ছি যে ভগবান আমাদের এই আত্মা দিয়েছেন ভক্তি করার জন্য, পরমাত্মার সেবা করার জন্য, যখন আমরা এটা না করছি তখন কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে সেই আত্মাকে হত্যা করছি। আধ্যাত্মিক পথে আত্মাকে না নিয়ে গিয়ে নিজের মন গড়াভাবে এই জগতে বিচরণ করে, এই জগতে পালিত হয়ে আত্মাকে কিন্তু আমরা হত্যা করছি। তখন বলছেন শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। সেই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ বিশ্বাস করে না। নির্বিশেষবাদী কাকে বলা হয়? যারা ভগবানের রূপের বিশ্বাস করে না, ভগবান যে সাকার সেই কথাটা তারা বিশ্বাস করেন না। তারা কি ভাবেন? ভগবান নিরাকার। ভগবান কখনো নিরাকার না, ভগবান নিরাকার রূপে আছেন। কি রূপে আছেন? যেমন পবন রূপে ভগবান আছে, হ্যাঁ, ভগবান জল রূপে, যেমন এই জগতে সাকার রূপে ভগবান আছে, ভগবান আবার বায়ু রূপে এই জগতে আছেন। আমরা যদি আবার ভাবি পরমাত্মাকে দেখা যায় না, ভগবান পরমাত্মা রূপে, আত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে নিরাকার স্বরূপে। আবার ভগবান সাকার স্বরূপে কোথায় আছেন? না, ভগবান প্রত্যেকটা মন্দিরে ভগবান সাকার স্বরূপে আছেন। আমরা একটা সুন্দর শব্দ ব্যবহার করি, কি? বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হে প্রভু, আপনি বিগ্রহ নন, আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ আপনি কৃষ্ণ। তাই ভগবানকে নিরাকার রূপে যারা ভক্তি করেন তারা কিন্তু মৃত্যুর পরে ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয় এবং তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ অনুভব করতে পারে না। ভগবানকে লাভ করার যে আনন্দ সেটা তারা লাভ করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতি বিলুপ্ত হয়ে যায়। পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার বিলুপ্তি হয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্ম বিলীন হয়ে যেতে পারে না, তাদের মধ্যে আবার কেউ কেউ ব্রহ্মে বিলীন হয় না। তারা এই জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করে। তারা অপ্রকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না। তারা আবার কিন্তু এই জগতে ব্রহ্মজ্যোতির পর আবার এই জগতে ফিরে আসে, তারা কিন্তু ভগবানের ধামে প্রবেশ করার অনুমতি পায় না। কিন্তু এই জগতে এসে আবার পবিত্র হবার সুযোগ পায় যারা সকাম কর্মী। যজ্ঞেশ্বর রূপে ভগবান তাদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করে। যারা সকাম কর্মী মানে কি? হে কৃষ্ণ, আমি তোমার জন্য এই যজ্ঞ করছি, বদলে আমি তোমার থেকে কিছু চাই। হে কৃষ্ণ, আমি তোমাকে আজকে ভোগ নিবেদন করলাম, তার পরিবর্তে আমি তোমার থেকে কিছু চাই। এই জড় জগতের কামনা বাসনা যাকে বলা হয়, আমি কিছু চাই তবে আমি তোমার করছি, লেনা দেনা, এরকম যারা ভক্তি করে তাদের বলা হয় সকাম ভক্ত। এখানে বলছেন যারা সকাম কর্মী, যজ্ঞেশ্বর রূপে ভগবান তাদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করে। যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করে যারা সকাম কর্মী। এবং যে সমস্ত সিদ্ধযোগী কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। যে সমস্ত সিদ্ধিযোগী কামনা করেন, সিদ্ধযোগী, যে সমস্ত যোগীরা কামনা করেন, ভগবানের থেকে কিছু চান, ভগবান তাদের সেই ক্ষমতা প্রদান করেন। এভাবেই আমরা দেখতে পাই সকলেরই সাধনায় সিদ্ধি লাভ হয় ভগবানের করুণার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একমাত্র মার্গের বিভিন্ন স্তর। একমাত্র মার্গটা কি? ভগবানকে পাওয়া, কিন্তু স্তরটা হচ্ছে বিভিন্ন। রাস্তা কিন্তু একটাই ভগবানের কাছে যাওয়ার। কেউ ভক্তি পথে যায়, কেউ জ্ঞান মার্গে যায়, কেউ কর্মকাণ্ডে যায়, আবার কেউ দানের পথে যায়। প্রত্যেকটা পথ কিন্তু আলাদা, প্রত্যেকটা স্তর কিন্তু আলাদা, রাস্তা কিন্তু একটাই। রাস্তা হচ্ছে কাকে? ভগবানকে পাওয়া। কেউ দানের মাধ্যমে ভগবানকে পেতে চায়, কেউ যাগযজ্ঞের মাধ্যমে পেতে চায়, কেউ তপস্যার মাধ্যমে পেতে চায়, আবার কেউ ভক্তি, ভগবানের শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানকে পেতে চায়। বিভিন্ন স্তর আছে, রাস্তা কিন্তু একটা, যে রাস্তা কি? যে এই রাস্তায় গেলে আমি ভগবানকে পাবো। কিন্তু এখানে লিখছেন একই মার্গের বিভিন্ন স্তর। এই কৃষ্ণ ভাবনার চরম
সিদ্ধি স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায়। কৃষ্ণ ভাবনা চরম স্তরে অধিষ্ঠিত না হয়। যখন আমরা একই পথে সবাই যাচ্ছি, একই রাস্তায় হাঁটছি, বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের স্তর থেকে একই রাস্তায় হাঁটছি, কিন্তু সব থেকে উত্তম কি হবে? তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি স্তরে অধিষ্ঠিত না হলে, কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি স্তরে আমাদের ভাবনায় কাকে রাখতে হবে? কৃষ্ণকে রাখতে হবে। যে হে কৃষ্ণ, আমি মানস দেহ গেহ যো কিছু মোর উর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, এই ভাবটা যেন আমাদের মধ্যে থাকে। যদি এই ভাব থাকে তাহলে কি হবে? এই ভাব থাকলে সমস্ত প্রচেষ্টা তার সম্পূর্ণ হবে। আর যদি এই ভাব না থাকে তাহলে কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি অধিষ্ঠিত না হলে তার সমস্ত প্রচেষ্টাই কিন্তু অসম্পূর্ণ থাকবে। অসম্পূর্ণ মানে কি? সেটা সম্পূর্ণ হবে না, ভগবানকে লাভ করা সম্ভব হবে না, তাকে আবার এই জগতে ফিরে আসতে হবে। শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে বলা হচ্ছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদরথি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষাং পরম। শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? সব রকম কামনা রহিত ভক্তই হোক, সব রকম কামনা রহিত ভক্তই হোক, সব রকম কামনা বিশিষ্ট যাজ্ঞিকই হোক। এখানে শব্দটা কি বলছেন? সব রকম কামনা বাদের ভক্ত হোক, যার মধ্যে কোনো কামনা বাসনা নেই সেরকম ভক্ত হোক, আর যার মধ্যে সমস্ত কামনা বাসনা আছে সেরকম ভক্ত হোক, বা মোক্ষকামী যোগী হোক না কেন, বা যে ব্যক্তি মোক্ষ লাভ করার জন্য যোগী পুরুষ সেই হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জ্ঞান যোগের 11 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। তাই সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম